যে আমি ওই হাদিসটা পড়াচ্ছিলাম কালকে, তো এই হাদিসটা শুনলেন যে আজকের জলসায় সর্বপ্রথম 10,000 টাকা দেবেন, আপনার পরে আরো যারা দেবে তাহলে তারা আর যে সর্বপ্রথম দেবেন সে, তাদের মধ্যে পার্থক্যটা শুনলেন। আল্লাহ পাকের রাসূলের নিকটে এক ব্যক্তি আসলেন, আসার পরে তার চেহারাটা যেন উস্কো খুস্কো, চুলগুলো এলোমেলো, আর মনে হচ্ছে যে চরম খিদার মধ্যে রয়েছে, অনেক দিন থেকে কিছু খাবার দাবার তার পেটে যায়নি। উনি এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব মানুষ, কিছু নাই টাকা পয়সা, খাবার নাই, বাড়িতেও নাই, এই জন্য আমার এই হাল। বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, মুসলমানদেরকে বললেন, ও সাহাবায়ে ইকরাম আমার, তোমাদের কাছে যাহা কিছু আছে তোমরা তা থেকে কিছু কিছু করে হাত ছেড়ে দাও, তাহলে এই লোকটির এই দুর্দশা দূর হয়ে যাবে। সব মুসলমানেরা চুপচাপ বসে আছে, তাদের মধ্যে মনে হচ্ছে একটা খুব বড় ভারী ধরনের জিনিস মাথায় চেপে গেল। এ ওর দিকে তাকাচ্ছে, ও ওর দিকে তাকাচ্ছে, কেউ কিন্তু কিছু দিচ্ছেও না, নিয়েও আসছে না। এমন সময় একজন আনসারী সাহাবী, তিনি বাড়ি গিয়ে বাড়ি থেকে একটা ছোট্ট ব্যাগে তার অনেকগুলো চাঁদের মানে মুদ্রা ছিল, সেই চাঁদের মুদ্রাগুলো এনে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি গিয়ে তালাশ করে এই মুদ্রাগুলো পেলাম, ফলে এইগুলো আমি তার জন্য দান করে দিলাম। বিশ্ব নবী বলছেন যে তারপরে পরেই তার দেখা দেখে আর একজন একটা ওই রকমই ছোট্ট ধরনের থলে নিয়ে এলো, আর তার কাছেও যাহা কিছু ছিল সম্ভব হলো সেইগুলো সে ওই জায়গায় জড়ো করে দিল। এইবারে অন্যান্য মুসলমানেরা তারাও ছোটাছুটি আরম্ভ করে দিল, যা পারলো যে সেগুলোই নিয়ে আসলো, কেউ খেজুর নিয়ে আসলো, কেউ চাঁদের মুদ্রা, কেউ সোনার মুদ্রা। এইগুলো দিতে 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 যখন একটা স্তূপে পরিণত হয়ে গেল, একটা মানে আপনার একটা জমা হয়ে গেল অনেকগুলো মাল, তখন ওই লোকটির মুখ দিয়ে হাসি বের হলো। কার মুখ দিয়ে? যে লোকটি গরিব মানুষ এসেছিল আর না খেয়ে তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, বিভৎস আকার, তার মুখ দিয়ে হাসি ফুটলো। তার মানে সে কত আনন্দিত হয়েছে যে এগুলো এবারে আমিও খেতে পাবো, আমার বাল বাচ্চাও খেতে পাবে, প্রয়োজন উনি মুহতাজ। তখন বিশ্বনবী বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ও মুসলমানেরা, তোমরা আজকে ভালো করে শুনে নাও যে আজকে যে এই দান এবং সাদকার সূচনা করেছে, যে স্টার্ট করেছে, আরম্ভ করেছে, আর তারপরে যতজন দান করেছে, সাদকা করেছে, তো সে নিজে প্রথমে দেওয়ার জন্য তো পরিপূর্ণ হারে নেকি পাবে, পরবর্তীতে যতজন দিয়েছে ওদেরকে যাহা নেকি দেওয়া হবে। আবার প্রথম ব্যক্তি যে শুরু করে দিল তাকে ওর সমতুল্যই নেকি দেওয়া হবে, কিন্তু তার নেকি থেকে বিন্দু বিসর্গ পরিমাণের নেকি কম করা হবে না। অনুরূপ ভাবে ইসলামের মধ্যে যদি কোনো একটা ভালো সুন্নাত চালু করে দেওয়া হয়, ভালো পথ চালু করে দেওয়া হয়, আর সেই পথে ইত্তেবা অনুসরণ কেউ করতে থাকে, যে চালু করেছে মরে গেলেও সে নেকি পেতে থাকবে। বিশ্বনবী সাহাবায়ে ইকরামদের জানিয়ে দিলেন, পক্ষান্তরে ইসলামের মধ্যে কেউ যদি কোনো বিদআত চালু করে, কোনো অপকর্মের রাস্তা খুলে দেয়, আর সেই রাস্তা দিয়ে যতজন চলতে থাকবে তাদেরকে যে গুনাহ দেওয়া হবে, যে ওই পথটা চালু করে দিয়েছে তাকেও সম পরিমাণের গুনাহ দেওয়া হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে ইকরামরা শুনে খুশিতে আটখানা হয়ে গেলেন। তাহলে যে প্রথমত ওই যে চাঁদের মুদ্রাগুলো এনে জমা করেছিলেন তিনি কত বড় ভাগ্যবান, পরে দিতেই হলো, কিন্তু দেওয়ার পরেও তার সমতুল্য নেকের অধিকারী, নেকের মালিক সে মানতে পারল না। এই জন্য মুসলমানদের চিন্তা ভাবনার মানে দূরদর্শিতার অভাব এখনো রয়েছে। এখনো 10,000 টাকা কেউ লিখাতে পারেননি। আমি বলতে চাই আজকে
এই জলসাতে 10,000 টাকা যারা দিতে পারবেন আপনি বলুন যে আমি 10,000 টাকা দেব। তারপরে যতজন 10,000 দেবে, 5,000, 1,000 দেবে, প্রত্যেকেই প্রত্যেকের নেকির পরিমাণ সহ আপনিও নেকি পাবেন। কি নাম এটা? নিজামউদ্দিন 500 টাকা দিয়েছেন আর সভাপতি সাহেব 500 দিয়েছেন। যাক, দুজনের 500 করে 1,000 টাকা আমার হাতে এখন জমা আছে। কিন্তু আমি একটা 10,000 টাকা দিয়ে দুয়ার কনস্ট্রাকশন করতে চাই। সূচনা শুভারম্ভ। কই কে আছেন 10,000 দেওয়ার মতো? যারা এর আগেও দিয়েছেন অনেকে, যারা মাস্টার রয়েছেন, যারা বড় ব্যবসায়িক রয়েছেন, কন্ট্রাক্টর রয়েছেন, বড় চাষি রয়েছেন ইত্যাদি, মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে আমি দুয়ার শুভারম্ভ করতে চাই। তারপরে 500, 1,000, 200, 100, 10, 20, 50 সবেরই নাম বলা হবে, দোয়াও করা হবে। একটা 10,000 টাকা কে দেবেন তাড়াতাড়ি বলুন? 10,000 টাকার দাতা যারা এই মসজিদকে ভালোবাসেন, আল্লাহর ঘর, যাদের ঈমান আছে আর টাকা দেওয়ার ক্ষমতা আছে। অনেকের ঈমান আছে কিন্তু হয়তো 10,000 টাকা দেওয়ার ক্ষমতা নাই, তার জন্য এই আহ্বান নয়। কিন্তু অনেকে আছেন ঈমানদার, নামাজি 5 ওয়াক্তের, আর তার দেওয়ারও ক্ষমতা আছে, সাধ্য আছে, উপায় আছে, উপার্জন আছে। এদের জন্য আমি এই 10,000 টাকার একটা দাতা এখানে এসে আপনাকে অন্তত পক্ষে ওয়াদা করতে হবে বা বলে দিতে হবে যে আমি 10,000 টাকা দিয়ে দেব। দোয়া শুরু করে দেন। কই কে আছে 10,000 টাকার একটা দাতা? এর আগে প্রত্যেকটি জালসাতে আমি 10,000 করে পেয়েছি। আজকে 10,000 টাকা দিয়ে সূচনা করুন। 10,000 টাকা একটা দিতেই হবে, না হলে লেট হবে, দেরি হবে। আরো অনেক বক্তা আছে, তাদেরও আসতে দেরি হবে। আমার মায়েরা কত করে দিচ্ছে গো? মায়েরা 5,000 পারবেন? 5,000 না পারলে 1,000 করে অনেক মা খালারা পারবেন। মা খালারা 1,000 করে টাকা দেন তো। আজকে 100 জন মা খালা 1,000 করে টাকা দেন। আচ্ছা, মেয়েদের দিকে কেউ গেছে না যায়নি? যারা রয়েছেন মেয়েদের কাছে